পোষ্য কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। অবশেষে সফলতা পেলেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিরোধিতা করে আন্দোলন করলে শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এমন পরিস্থিতিতে গভীর রাত পর্যন্ত নতুন প্রশাসনিক ভবনে সভা শেষে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক সুবিধা দেওয়ার বিষয়টিও ঘোষণায় উল্লেখ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করেছি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক যে সুবিধা আছে সেটা বিবেচনা করার জন্য কমিটি গঠন করেছে। এদিকে গভীর রাতে পোষ্য কোটা বাতিলের ঘোষণার পর বুধবার সকালে শিক্ষার্থীরা প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন। তবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য যে প্রশাসনিক সুবিধার কথা জানানো হয় সে বিষয়ে স্পষ্ট করতে দ্রুত প্রজ্ঞাপনের দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীরা এতটা আনন্দিত যে তারা মেধার যে মূল্যায়ন তারা এখন সেটি পুরোপুরি করতে পারবে। প্রশাসনিক সুবিধা বলতে কি বোঝাচ্ছে, এইটার আন্ডারে কি কি থাকবে বা কি কি সুবিধা তারা পাবেন, সেই বিষয়গুলো আসলে শিক্ষার্থীদের সামনে দ্রুত স্পষ্ট করা উচিত, প্রজ্ঞাপন জারি করা উচিত। এদিকে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তে শিক্ষকদের অনেকে একমত হলেও কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তবে তারা এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতেও রাজি হননি। ভাইস চ্যান্সেলর স্যার এটাকে বাতিল করেছেন, তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তবে তিনি বলেছেন যে এই অংশীজন, বিশেষ করে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য যেন বিভিন্ন সুযোগ সুবিধাটা দেয়া যায়, সেটা যেন অতি দ্রুত বাস্তবায়ন করেন। এইটা বাস্তবায়ন করলেই তাহলে দেখা যাবে তাদের যে মনোক্ষুণ্ণতা আছে এই প্রশ্ন নিয়ে সেটা লাঘব হবে। দীর্ঘ ৩ যুগ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা ছিল। সময় সংবাদ, সাভার।